বর্তমান প্রযুক্তির যুগে যে দেশ আকাশপথে যত বেশি শক্তিশালী সে দেশ সামরিক দিক দিয়েও তত বেশি প্রভাবশালী। আক্রমণ করেও ধ্বংস করা যায় না প্রায়, কিন্তু আকাশপথে আক্রমণ করতে পারে অতি সহজেই। শত্রু পক্ষের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া সম্ভব। তার জন্য তৈরি করা হয়েছে ভয়ঙ্কর সকল যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল, অনগাইডেড মিসাইল, প্লেন, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি, যেগুলো শব্দের চাইতেও অনেক গুণ বেশি স্পিডে শত্রুপক্ষকে দাওয়া করতে পারে এবং মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে শত্রুপক্ষকে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে 1945 সালে তেমনই এক ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হয় জাপান। আমেরিকায় বিমান এর মাধ্যমে পারমাণবিক বোমা বহন করে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা হয়েছিল। তারপর কি হয়েছিল তা তো আর বলার অপেক্ষাই রাখে না। ভয়ঙ্কর বোমা দুটির মাধ্যমে শহর দুটি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটি 2 লক্ষাধিক মানুষের উপরে মারা হয়েছিল। ফলশ্রুতিতে বিশ্বযুদ্ধের মূল আচমকা পাল্টে যায় এবং আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটেছিল। বর্তমানে যেহেতু পারমাণবিক বোমা ব্যবহার করা প্রায় অসম্ভব, কিন্তু প্রত্যেকটা দেশের কাছে হাজার হাজার যুদ্ধ বিমান, মিসাইল, হেলিকপ্টার, ড্রোন ইত্যাদি রয়েছে, যেগুলোর মাধ্যমে ধ্বংসলীলা করা সম্ভব। না হলে শত্রুপক্ষকে বিশেষ স্থাপনা কিছুরই ধ্বংস করা যায়। এখন প্রশ্ন হলো, পৃথিবীর প্রায় সকল রাষ্ট্রের কাছে তো এরকম ভয়ঙ্কর যুদ্ধবিমান বা মিসাইল বা হেলিকপ্টার ইত্যাদি রয়েছে, যেগুলো আকাশপথে যে কোনো স্থাপনা আঘাত হানতে সক্ষম। তাহলে এসব থেকে কিভাবে নিজের দেশে সুরক্ষা করব বা রক্ষা করব? আমরা যেমন মূল্যবান জিনিস তালা দিয়ে রাখি, আবার নিজের ঘরকে চারিদিকে ইটের দেয়াল দিয়ে, কিন্তু একটি দেশকে কিভাবে এসব ভয়ঙ্কর রাস্তা বা রক্ষা থেকে রক্ষা করব? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর এখনই বলছি। আমরা যদি সম্পূর্ণ দেশকে একটি অদৃশ্য দেয়াল এর মাধ্যমে সুরক্ষা করতে পারি, যার মাধ্যমে মিসাইল, যুদ্ধবিমান অথবা শত্রুপক্ষের যে কোনো জিনিস আমাদের আকাশপথে প্রবেশ করার সাথে সাথেই শনাক্ত করে ধ্বংস করে দেওয়া হয়, নিজের দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে পারবো। তেমনই রাশিয়ার তৈরি একটি ভয়ঙ্কর অস্ত্রের নাম হচ্ছে S-400। বর্তমান পৃথিবীর এক আতঙ্কের 990 এর দশকে নির্মিত উন্নত মানের একটি আকাশ প্রতিরোধ ব্যবস্থা S-400 আধুনিক সংস্করণে এই ভিডিওতেই S-400 মিসাইল সিস্টেম এর যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। তো প্রিয় দর্শক, সময় না নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললে নয়, আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক ক্লিকেই সাবস্ক্রাইব করে দেন। S-400 রাশিয়ার আলেমারিক সেন্ট্রাল ডিজাইনগুলো দ্বারা তৈরি করা হয়। এরপর 2007 সাল থেকে এটি রাশিয়ার সশস্ত্র বাহিনীর সাথেই যুক্ত করা হয়েছে। এটি মূলত ধাপে ধাপে অ্যাসিস্ট কন্ট্রোল সিস্টেম ও লঞ্চার সবগুলো একসাথে একটি ইউনিট বাড়ি ব্যাটালিয়ন করে, এবং এটি রাডার ও কন্ট্রোল সিস্টেম এর আন্ডারে সাধারণত সাইরে লঞ্চের হয়ে থাকে, যেগুলো সর্বমোট 120টি মিসাইল থাকে। তবে এটি রাডার ও কন্ট্রোল সিস্টেমের আন্ডারে সর্বোচ্চ 72টি লঞ্চার পর্যন্ত থাকতে পারে। প্রতিটি ইউনিটে সাধারণত $400 মিলিয়ন উপর ভিত্তি করে এর দাম তার চেয়ে অনেক বেশি হতে পারে। রাশিয়াতে ভারতের চুক্তি হয়েছে 2025 সালের মধ্যে 5টি S-400 মিসাইল কিনবে, যার মূল্য ধরা হয়েছে $5.643 মিলিয়ন। প্রতি ইউনিটের মূল্য পড়েছে $1000 মিলিয়ন উপরেও। এতটাই উন্নত জাতের মিসাইল এর ভেতর যে কোনো বস্তু প্রবেশ করার সাথে সাথেই তাকে শনাক্ত করে ফেলে এবং সর্বোচ্চ 6 কিলোমিটার দূরের এবং 30 কিলোমিটার উপরে আঘাত হানতে পারে, যার স্পিড ঘন্টায় 3.5 মেগাওয়াট। এটি শব্দের চাইতে 3.5 গুণ বেশি স্পিডেও ঘুরতে পারে। এছাড়াও এটি ব্যবহার করে দীর্ঘ পাল্লা এবং সংক্ষিপ্ত পালন মিসাইল যথাক্রমে 250 কিলোমিটার, 120 কিলোমিটার এবং 40 কিলোমিটার দূরের বস্তু আঘাত হানতে সক্ষম। বর্তমানে ইউনিটের লক্ষ্যবস্তুর আঘাত হানতে সক্ষম, তবে সর্বোচ্চ একসাথে 380 লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তা সম্পূর্ণ নির্ভর করে ওই ইউনিটের আন্ডারে কতটা লঞ্চার রয়েছে। শনাক্ত করার পর মাত্র 9 থেকে 10 সেকেন্ডের মধ্যে মিসাইল লঞ্চ করে এবং একটি শত্রুকে ধ্বংস করার জন্য 2টি মিসাইল ব্যবহার করা হয়। মিসাইলগুলো লঞ্চার হওয়ার পর শত্রুর পেছনে দেওয়া করে। শত্রুপক্ষ যদি তার দিক পরিবর্তন করে, তবে মিসাইলও তার দিক পরিবর্তন করে এবং শেষ পর্যন্ত মিসাইলের স্পিড খুব বেশি হওয়ায় শত্রুকে ধ্বংস করে দেয়। শুধু তাই না, 250 কিলোমিটার এবং 120 কিলোমিটারের মিসাইলগুলো ঘন্টায় 5.51 স্পিডে ছুটে চলে। এতে প্রায় 60 কিলোমিটারের উপরে আঘাত হানতে পারে। এর রাডার সিস্টেম এতটাই উন্নত যে 600 কিলোমিটারের ভিতরে কোনো কিছু আসার পর পৃথিবীর এমন কোনো সমান অস্ত্র এখনো আবিষ্কার করা যায়নি যে এর চোখ ফাঁকি দিতে পারে। এজন্য এটি নির্ভুলভাবে শত্রুকে ধ্বংস করে দেয়। এমনকি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, যেগুলো রাডার ফাঁকি দিতে সক্ষম, রাশিয়া ও আমেরিকার তৈরি পৃথিবীর সর্বাধিক যুদ্ধবিমান F-35 এই পরীক্ষার বাইরে নয়। এজন্য যে দেশের কাছে এই সিস্টেমটি আছে, সেই দেশ বলতে গেলে প্রায় সম্পূর্ণরূপে অন্য দেশের তুলনায় অনেক বেশি নিরাপদ।
তাই তো আমরা দেখতে পাই যে যে দেশেই এই সিস্টেমটি কিনতে চায় তার উপরই আমেরিকা নিষেধাজ্ঞা জারি করে দেয়, অর্থনৈতিক অবরোধ দিয়ে দেয়। দেশের জন্য এই S-400 মিসাইল সিস্টেমটি হুমকির কারণ হিসেবে মনে করে। যেমন তুরস্ক যখন রাশিয়ার কাছ থেকে S-400 কেনার চুক্তি করে, তখন থেকেই আমেরিকা তুরস্কের উপর বিভিন্ন অবরোধ দিতে থাকে। এমনকি পূর্বের চুক্তি অনুযায়ী আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধবিমান F-35 তুরস্কের কাছে বিক্রি করার কথা বলেও সেটাও বাতিল করে দেয়। কিন্তু তুরস্ক আমেরিকা রেশন নিষেধাজ্ঞা এবং F-35 চুক্তি বাতিল কর্ণপাত না করেই শেষ পর্যন্ত S-400 মিসাইল সিস্টেমটি কিনে নেয়। যেহেতু সর্বাধিক থেকে 400 কিলোমিটার পর্যন্ত শত্রুপক্ষকে আক্রমণ করতে পারে, অর্থাৎ একটি মিসাইলের মাধ্যমে সর্বমোট 800 কিলোমিটারের কভার দেওয়া যায়। বাংলাদেশ টেকনাফ থেকে তেঁতুলিয়ার দৈর্ঘ্য 923 কিলোমিটার, কিন্তু অন্যদিকে দৈর্ঘ্য আরও অনেক কম। তার মানে একটি মাত্র S-400 এর মাধ্যমে সারা বাংলাদেশকে কভার দেওয়াই সম্ভব। আর যদি দুটি বা তিনটি থাকে তবে তো আর কিছু বলাই লাগবে না। এবার ভাবতে পারেন একটি মাত্র মিসাইলের মাধ্যমে কত বিশাল এলাকা জুড়ে খাবার দেওয়া যায়। এখন পর্যন্ত 3টি রাষ্ট্রের কাছে S-400 মিসাইল সিস্টেম রয়েছে: রাশিয়া, চীন এবং তুরস্ক। অন্যান্য রাষ্ট্রের কাছে বিক্রি করার প্রসেস চলছে। সৌদি আরব, ভারত, বেলারুশ,